দেওয়ানগঞ্জ থেকে প্রত্যেকটি বিএনপি সহ প্রত্যেক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আমাদের সঙ্গে এসেছে বকশীগঞ্জ এবং দেওয়ানগঞ্জ কানেক্টেড, একই সূত্রে কথা। তাদের জন্য একটা তালি হবে। আমরা আমাদের অনেক আত্মীয় স্বজন, বকশীগঞ্জের আমার জন্ম, আমার নারী পুতা বকশীগঞ্জে, আমি তো বকশীগঞ্জের মানুষ। এই বকশীগঞ্জে আসতে যদি আমাকে বাধাপ্রাপ্ত হতে হয় তাহলে তো এর চেয়ে লজ্জার কিছু নাই। আমাকে বাধা দিয়ে কি রুখতে পারবে? আমাকে 96 সনে আপনাদের মনে আছে কিনা, তৎকালীন সংসদ সদস্য আবুল কালাম আজাদ সাহেব বলেছিলেন বকশীগঞ্জে আমাকে অবাঞ্ছিত করা হবে। সেই দিনই, আজকে থেকে 28 বছর আগের কথা বলছি আমি, বা এরকমই হবে 29 বছর আগে, তখন আমি অনেক ইয়াং, এই যে আমাদের ছাত্র দলের ভাইদের মতো। ওই সময় আমি সঙ্গে সঙ্গে বলেছি আমি 2 দিন পরে সকাল 10টায় এই মাঠে হাজির হব, এবং এই মাঠে তখনই কিন্তু হাজির হয়েছিলাম, বুঝলেন না? আমাদের আত্মীয় স্বজন সহ সকল বকশীগঞ্জের বাসী সেখানে একটা উৎসব মুখর অবস্থায়, হাজার হাজার মা বোন, ছাত্র জনতা, ভাই বোনেরা সকলে মিলেছিলেন সেখানে। এইখানে বকশীগঞ্জে আওয়ামী লীগকে নিয়ে যারা ষড়যন্ত্র করে সভা সমাবেশ সম্মেলন এবং বিএনপির কার্যক্রম বন্ধ করতে চান, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এখানে এগুলি চলবে না। আওয়ামী লীগ বন্ধ করতে হবে। যারা আওয়ামী লীগের সমর্থক ছিলেন, না পেরে ভোট দিয়েছেন, না পেরে খাবার নাই, তারা কিছু সাহায্যের জন্য গিয়েছেন, অন্তরে বিএনপি, উপরে আওয়ামী লীগের ভান করে অনেক সময় জনগণ জীবন বাঁচানোর জন্য এই কাজগুলি করেছে। তাদেরকে শুদ্ধিকরণ করে আমাদের সাথে থাকতে হবে। তারা তো আর ভয় নাই, এখন তো আওয়ামী লীগ নাই, এখন তো শেখ হাসিনা নাই, শেখ হাসিনা নাই, আওয়ামী লীগের গুন্ডারাও নাই, এই এলাকার যারা গুন্ডারা মাস্টাররা ছিল তারাও নাই। তাদেরকে যদি পাওয়া যায় ধরে, ডেভিল হান্ট নামে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যে একটি অপারেশন শুরু করেছে, ডেভিল হান্টের মাধ্যমে প্রশাসনকে আমি জানাতে চাই তাদেরকে হান্ট করতে হবে। হান্ট করে ভিতরে ঢুকান। এখানে আর চলবে না দখলবাজি, দাঙ্গাবাজি, হানাহানি, কাটাকাটি, মারামারি, মানুষের সম্পদ লুণ্ঠন, এগুলি আর চলবে না। এখানে চলবে শুধু উন্নয়ন, মানুষের মস্তিষ্কের উন্নয়ন, মানুষের স্বাধীনতার উন্নয়ন, মানুষের কথা বলার অধিকারের উন্নয়ন, ব্রিজ, কালভার্ট, রাস্তা যা বন্ধ আছে সেগুলির উন্নয়ন। এটা ইনশাআল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একবারে তৃণমূল পর্যায় থেকে আরম্ভ করে কেন্দ্র পর্যন্ত সকলের কি কি করতে হবে আমাদের রাষ্ট্র সংস্কারের মেরামত করার জন্য তিনি বক্তব্য দিচ্ছেন। আমরা ওই মেরামতের সঙ্গে আছি। আমরা কি মেরামতের সঙ্গে আছি? স্লোগানের দরকার নাই, মেরামতের সঙ্গে আছি। কারা কারা আছে হাত তুলেন। সবাই আমরা মেরামত চাই। আমরা আর গুন্ডামি, লুণ্ঠন, চাঁদাবাজি, হত্যা, গুম, খুন এগুলি আর চাই না। কাজেই এখানে মানুষ দরজা খুলে ঘুমাবে, কোনো চোরের কোনো ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না, সন্ত্রাসীদের কোনো ভয় থাকবে না, সন্ত্রাসী সংগঠনের কোনো ভয় থাকবে না। এসব শেষ। ইনশাআল্লাহ আপনারা মুক্ত, আল্লাহর রহমতে মুক্ত হয়েছেন আপনারা। এই মুক্ত অবস্থায় আমরা নির্বাচন করব ইনশাআল্লাহ। এই বছরে নির্বাচন হবে
সেই নির্বাচনে আপনাদের সকলকে 17 বছর ধৈর্য ধরেছেন। এখন এই 17 বছর ধৈর্য ধরে ওই আর 3 মাস 4 মাস 5 মাস ধরে ধরতে পারবেন না? মা বোনেরা পারবেন না? পারবেন। এই 3-4 মাস একটু শান্তশিষ্ট ভাবে একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়ে এবং সহমর্মিতার ভিত্তিতে আপনাদের থাকতে হবে। যদি কারোর সঙ্গে কারো ব্যক্তিগত ঝগড়া থাকে, বিভেদ থাকে, সেগুলিকে মিটিয়ে ফেলতে হবে। আমরা একতাবদ্ধ হয়ে থাকতে চাই। বক্সিগঞ্জ দেওয়ানগঞ্জের মানুষ এক মানুষ, এবং এখানে যা হবে, আমার সময় দেওয়ানগঞ্জে ডাক বাংলা হয়েছে, আমরা বক্সিগঞ্জে কামালপুরে ডাক বাংলা করেছি। দেওয়ানগঞ্জে রাস্তা হয়েছে, এখানে একটি রাস্তা করেছি। দেওয়ানগঞ্জে ব্রিজ হয়েছে, যে ব্রিজের মাধ্যমে যা বক্সিগঞ্জের সঙ্গে কানেকশন, সেটা করেছি। এবং নীলক্ষায় মানুষ কোনোদিন ওই বিলের ওই পারে যেতে পারতো না, সেই রাস্তাটা আমরা করেছি ইনশাআল্লাহ। সাজিমারার ব্রিজ, মেরুচর ব্রিজ, এগুলি পরে মডেল স্কুল দুটা দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ সমান সমান। সমতার ভিত্তিতে, সাম্যের ভিত্তিতে আমরা জাতীয়তাবাদী দলের যিনি এখানে নির্বাচিত হবেন, আমি যদি নির্বাচনে মনোনয়ন পাই, আমি যদি নির্বাচিত হই, বিগত দিনের মতো সমতার ভিত্তিতে দ্রুততম কাজ সময়ে উন্নয়ন কাজ চলতে থাকবে ইনশাআল্লাহ। এটা আমাদের জায়গা, এটা বক্সিগঞ্জ, এটা দেওয়ানগঞ্জ। এই জায়গার মানুষের দায়ভার আল্লাহ তাআলা যদি আমার উপরে দেয়, সকলের উপরে সাম্যতা বজায় থাকবে ইনশাআল্লাহ। আমরা সাম্যতার ভিত্তিতে এবং আজকের এই যে সম্মেলন হচ্ছে, সম্মেলনে অনেক রকমের কথা শুনেছি। আমাদের তালুকদার সাহেব তিনি আজকে একটা সংবাদ সম্মেলনও করেছেন, অনেক কথা বলেছেন আপনার বিএনপির জন্য। আমি বলি যদি বিএনপি করেন তাহলে তো বাধার প্রশ্ন আসে না। আপনি বলেছেন, ভালো বলেছেন। সারা বাংলাদেশে পূর্বে কি করেছেন, এখন কি করছেন, এগুলো মানুষ তো বিবেচনা করে, তাই না? আমরা বিবেচনা করে যার যেখানে থাকা দরকার সেখানে এটা রাখবো আমরা। আপনারা বেশি ঘোরাঘুরি করেন না, অসুবিধা আছে। এই অসুবিধা পড়লে কিন্তু আমি ঠেকাতে পারবো না, ঠেকানো মুশকিল হয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস এবং আমরা ছাত্ররা, অন্যান্য আমাদের যুগপৎ আন্দোলনের নেতারা সকলে মিলে কিন্তু আমরা একমত, আওয়ামী লীগকে সাথ দিব না। কেন? কারণ এই দেশের সম্পদের ৭৫% তারা নিয়ে চলে গেছে। এই দেশটা যত তাড়াতাড়ি উন্নত হতো, এদের কারণে একটু বাধাপ্রাপ্ত হবে। এই ছাত্রদের গুলি করে মেরেছে, দেখেন এই 5ই আগস্ট আমাদের এখানে একজন মারা গেছে বক্সিগঞ্জে, 2 জন। বক্সিগঞ্জ থেকে 2 জন গেছে, দেওয়ানগঞ্জে গেছে একজন, জামালপুর থেকে 17 জন, সরিষাবাড়ি থেকে অনেক কয়জন, আমাদের মেলান্দ থেকে কয়জন, এরকম সবাই মৃত্যুবরণ করেছে, আহত হয়েছে, নিহত হয়েছে। তাদেরকে, তাদের পরিবারকে আমাদের দেখতে হবে। এই পরিবারকে সকল বিএনপি নেতা কর্মী যেখানে থাকে তাদের পরিবারের প্রতি সহানুভূতিশীল হবেন, এটা আমার নির্দেশ। আমি আপনাদের নেতা হিসেবে আপনাদের প্রতি নির্দেশ, আমার দলীয় নেতা কর্মীদের তাদের দেখতে হবে। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ থাকবো। এখানে তো বিভক্তির কোনো বিষয় নাই, এখানে বিভক্ত হওয়া যাবে না। এমনকি আইজি সাহেবের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলি, তারা আপনারা এই কমিটিতে অন্তর্ভুক্ত হবেন, অসুবিধা নাই তো, একসঙ্গে থাকবেন। একবার মানিক ভাইয়ের সভাপতি হয়তো থাকবে, অনেকদিন সভাপতি তালুকদার সাহেব ছিল, অনেকদিন হয়তো ইনি থাকবে, তারপরে তো আপনারাই যে আসবেন। আস্তে আস্তে এইভাবে উঠে আসবেন, ছাত্র দল থেকে যুবদল, যুবদল থেকে বিএনপি, বিএনপি থেকে সিনিয়র নেতা, এটাই তো হবে, তাই না? তাহলে কেন আমাদের মধ্যে থাকবে খোঁচাখুচি, টুকাটুকি এবং
ওই যে রাতের বেলা ষড়যন্ত্র, চতুর আমি, চালাক আর চতুর দুই জিনিস। চালাক কিন্তু ভালো, চালাক হওয়া ভালো, চালাক মানুষদের পছন্দ করে, মানুষ অনেক চালাকি করে চলতে পারে, মানে নিজের বুদ্ধি খাটাতে পারে। আর চতুর কারা? মুখে এক, অন্তরে আরেক। শয়তান, শয়তানদের ভাবনা বিশ্বাস করা যাবে না। আপনার শয়তানি ছেড়ে যারা আছেন, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, আমি সকলকে বলছি, এটা আমার দেওয়ানগঞ্জের লোকেরও বলছি, আমি সমস্ত জামালপুরের লোকদেরই বলছি। আমি তো জামালপুরের সন্তান, আমাদের জেলা জামালপুর এবং সর্বকনিষ্ঠ জেলা, এই জেলা সর্বকনিষ্ঠ জেলার মধ্যে একটা আর কি, মানে তারপরে শেরপুর। এখন এই জামালপুর জেলাটা আমরা যে কজন আছি, এই যে শামীম তালুকদার, সালাম তালুকদারের ভাতিজা, তারপরে অ্যাডভোকেট ওয়ারিসলি মামুন, আমি আছি, তারপরে যে নেতৃবৃন্দরা আছে, আমরা এই জামালপুরকে উদ্ভাসিত করবো, ইনশাআল্লাহ উদ্ভাসিত করব। ওই যে একটু আমার লেখা আছে, মিথ্যা পদদলিত, সত্য উদ্ভাসিত, সত্য উদ্ভাসিত হবে ইনশাআল্লাহ। আপনারা সকলে ভালো থাকেন, নামাজ পড়তে যাবেন। আপনাদের আমার যে ঢাকায় মিটিং করতে হবে রাত্রেবেলা, অনেক কাজ দিয়েছে, এটা আপনাদের বদৌলতেই, হয়তো আপনারা আমাকে ভালোবাসেন, জানেন যে আমি কাজ করতে পারবো, এই জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব অনেক কাজ দিয়েছেন। এবং বর্ধিত সভা হবে 27 তারিখে, সেখানে তিনি বক্তৃতা দিবেন আপনাদের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে, বিএনপির উদ্দেশ্যে, কিভাবে চলতে হবে, কিভাবে ইলেকশন করতে হবে, কিভাবে আমাদেরকে আগামী দিন পার করতে হবে, কিভাবে আমরা বসবাস করব, কিভাবে আমরা একসঙ্গে থাকবো, সেগুলো নিয়ে কথা বলবেন। এই জন্য সকল জেলা, উপজেলা, পৌরসভা, এখান থেকে সকল নেতৃবৃন্দ সেখানে ডেলিগেট হিসেবে 2 জন করে যাবে। সেখানেও আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আপ্যায়ন কমিটি আমাদের আহ্বান করেছে আমাকে, এটা কাজ করতে হবে গিয়ে। তো এই বড় কাজটা যাতে আমি সম্পন্ন করতে পারি, আপনারা দোয়া করবেন, মা বোনরা দোয়া করবেন। এখন থেকে নির্বাচনে লেগে যান, বুঝছেন না? এখন থেকে নির্বাচনে, গতবার যা করেছেন আপনারা আমি ভুলি নাই, কিন্তু চান্স পানি আপনাদের জন্য আর পরবর্তীতে কিছু করার। এবার যদি চান্স পায়, আপনারা যদি খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করেন আমার জন্য। এখানে আমাদের নেতা আছে, নেতা আছে, আপনাদের এখানে অনেক নেতা আছে, আমিও আছি। আমাদের নেতা বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আমাদের সঙ্গে আছেন, সকলের সঙ্গে আছেন, সারা দেশের মানুষের সঙ্গে আছেন। তিনি যখন দায়িত্বভার গ্রহণ করবেন, আমাদের মানুষ, আমাদের জাতীয়তাবাদী শক্তি এমন একটা উজ্জীবিত অবস্থায় থাকবে। আমি বিশ্বাস করি একদম গরিব পর্যায় থেকে আরম্ভ করে যারা অনেক উচ্চ স্তরের মানুষ, সবাই একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে বাংলাদেশে বসবাস করবে। শেখ হাসিনার আমলে কি এটা পারা গেছে? খালি টাকা চুরি, ব্যাংক চুরি, টাকা চুরি, লুটতরাজ, খুন, হত্যা, এগুলি নিয়ে তিনি চলেছেন। কাজে শেখ হাসিনা কিছুদিন আগে বলছে, যদি বাপের বাটা হও তো তুমি করে আমাদের তারেক রহমান সাহেবকে, তাহলে বাংলাদেশে এসে বক্তৃতা দাও, তেমন তুমি এসে দাও, শেখ হাসিনা তুমি এসে দাও, তুমি যখন ওনাকে দেখতে পাও, এই কথা বলছো, এখন তুমি এসে দাও। তুমি কত বড় বাপের পেটে আসো, বাংলাদেশে আসো। আমার মনে হয় ঢাকাও লাগবে না, বক্সিগঞ্জের লোকে তাকে হত্যা করার চেষ্টা করে। কাজেই হুঁশিয়ার, সাবধান, আর যাতে এরকম স্বৈরশাসন না হয়, ফ্যাসিবাদের জন্ম যাতে না হয়, এখানে যাতে লুটতরাজ না হয়, এখানে যাতে মানুষের প্রতি অন্যায় না করা হয়, এখানে যাতে গরিব মানুষের জমি লুটতরাজ না করা হয়, এখানে যাতে সকল মানুষ সমবন্টনের মাধ্যমে বসবাস করতে পারে, আমরা এটাই চাই। এবং আমি আপনাদের সঙ্গে আছি যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখছে আমাকে। আমি মরে গেলে আমার ছেলেটা দিয়েও দেখেন আপনারা। আমরা জনগণের জন্য এই জীবন বিসর্জন করে দিয়েছি।
এই 17 বছরে আমার তো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানে একটি কাজ, এর তো লিখিত সমস্ত কিছু তো ডকুমেন্টারি, সাব কন্ট্রাক্ট অথবা কিছু প্রোডাক্ট বিক্রি করা ছাড়া একটি কাজ আমাদের করতে দেওয়া হয়নি। যেখানে রশিদুজ্জামান মিল্লাত নাম দেখছে এটা বাদ দিয়ে দিচ্ছে। এখন কোথায় যাবেন? ইনশাআল্লাহ আপনারা সকলে ভালো থাকেন, নামাজ পড়তে যাবেন। আপনাদের আমার যে ঢাকায় মিটিং করতে হবে রাত্রেবেলা, অনেক কাজ দিয়েছে, এটা আপনাদের বদৌলতেই। হয়তো আপনারা আমার ভালোবাসেন, জানেন যে আমি কাজ করতে পারবো, এই জন্য